ফরগেট ডেমোক্রেসি, এই একটি সেন্টেন্স দিয়ে আবারও আলোচনায় এসেছে বুর্কিনা ফাসোর তরুণ প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরের নাম। জানা অজানা বিশ্বের আজকের পর্বে আমরা জানব বুর্কিনা ফাসো এবং এর তরুণ প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে সম্পর্কে। 19 শতাব্দীর শেষের দিকে ইউরোপীয় শক্তিগুলোর আফ্রিকা দখলের প্রতিযোগিতার সময় ফ্রান্স এই অঞ্চলের প্রভাব বিস্তার শুরু করে। 1896 সালে ফরাসিরা ওয়াগাদুগু দখল করে নেয়। 1919 সালে এটি আপার ভোল্টা নামে ফরাসিদের একটি উপনিবেশে পরিণত হয়। অর্থনৈতিক কারণে ফরাসিরা কয়েকবার এই অঞ্চলটিকে প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভাগ করে দিয়েছিল, কিন্তু 1957 সালে এটি আবার পূর্ণাঙ্গ সীমানা ফিরে পায়। 1960 সালের 5 আগস্ট আপার ভোল্টা ফ্রান্সের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে। যেমন 5 আগস্ট 2024 সাল বাংলাদেশ এক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন ইতিহাসের সূচনা করে। এরপর এর প্রথম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন মরিস ইয়ামেগো। তবে স্বাধীনতার পর থেকে দেশটি চরম রাজনৈতিক অস্থিরতা ও একের পর এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে যেতে থাকে। বুর্কিনা ফাসোর ইতিহাসে সবচেয়ে আলোচিত অধ্যায় হলো থমাস সানকারার শাসনকাল। 1983 সালে এক অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতায় আসেন। এরপর 1984 সালে তিনি দেশটির নাম আপার ভোল্টা থেকে বুর্কিনা ফাসো করেন। বুর্কিনা ফাসো, যার অর্থ হলো সৎ মানুষের দেশ। সানকারাকে অনেকে আফ্রিকার চে গুয়েভারা বলে রাখেন। তিনি নারী অধিকার, বৃক্ষরোপণ, শিক্ষা এবং খাদ্যে স্বনির্ভরতার উপর জোর দিয়েছিলেন। তিনি বিদেশি সাহায্য প্রত্যাখ্যান করে নিজের দেশের সম্পদ দিয়ে দেশ গড়ার ডাক দিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, 1987 সালে তারই ঘনিষ্ঠ বন্ধু ব্লেইস কম্পাওর এর নেতৃত্বে এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে সানকারা নিহত হন। সানকারার মৃত্যুর পর ব্লেইস কম্পারো 27 বছর শাসন করেন। তার শাসন আমলে দেশে কিছুটা স্থিতিশীলতা এলেও গণতন্ত্র ছিল সীমিত। 2014 সালে তিনি যখন সংবিধান সংশোধন করে নিজের মেয়াদ বাড়ানোর চেষ্টা করেন, তখন জনগণের তীব্র গণ অভ্যুত্থানের মুখে তিনি পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। 2015 সালের পর থেকে বুর্কিনা ফাসো এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন রকম জঙ্গি তৎপরতা। তার মধ্যে অন্যতম হলো আল কায়দা এবং আইএস জঙ্গি গোষ্ঠী। 2022 সালে 30 সেপ্টেম্বর এক নাটকীয় সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দৃশ্যপটে আসেন 34 বছর বয়সী এক তরুণ ক্যাপ্টেন, যার নাম ইব্রাহিম ট্রাওরে। আজ তিনি শুধু বুর্কিনা ফাসোর রাষ্ট্রপ্রধান নন, বরং সারা আফ্রিকার তরুণ প্রজন্মের কাছে এক নতুন বিপ্লবী আইকন। 2015 সাল থেকে বুর্কিনা ফাসো আল কায়দা এবং আইএসের সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় জর্জরিত ছিল। দেশের অর্ধেকেরও বেশি ভূখণ্ড সরকারের নিয়ন্ত্রণ হারায়। বাস্তুচ্যুত হয় লক্ষ লক্ষ মানুষ। তৎকালীন গণতান্ত্রিক সরকার কিংবা পরবর্তী সামরিক জান্তা কেউ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারছিল না। ঠিক এই চরম হতাশাজনক মুহূর্তে কোবরা স্পেশাল ফোর্সের প্রধান ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে ক্ষমতা দখল করেন। তার এই ক্ষমতা গ্রহণ ছিল মূলত ফ্রন্ট লাইনে যুদ্ধ করা সেনাদের এবং সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। ইব্রাহিম ট্রাওরের প্রতিটি পদক্ষেপ মনে করিয়ে দেয় 80 দশকের কিংবদন্তি আফ্রিকান নেতা থমাস সানকারাকে। ট্রাওরে নিজেও সানকারার আদর্শে অনুপ্রাণিত। সানকারার মতোই তিনি সাধারণ পোশাকে চলাফেরা করেন, বিলাসিতা বর্জন করেছেন এবং তার বক্তব্যে বারবার ফুটে ওঠে প্যান আফ্রিকানিজম বা আফ্রিকান জাতীয়তাবাদের সুর। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন, আফ্রিকা আর কারো দয়ার পাত্র হয়ে থাকবে না। ট্রাওরের শাসনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল পশ্চিমা বিশ্বের, বিশেষ করে ফ্রান্সের প্রভাব থেকে দেশটিকে মুক্ত করা। তিনি ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছেন এবং ফরাসি সামরিক বাহিনীকে দেশ ত্যাগে বাধ্য করেছেন। তার মতে, দশকব্যাপী ফরাসি উপস্থিতিতে সন্ত্রাসবাদ কমেনি, বরং বেড়েছে।
এর পরবর্তীতে তিনি রাশিয়া, চীন এবং তুরস্কের মতো দেশগুলোর সাথে নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তুলেছেন। বিশেষ করে রাশিয়ার সাথে নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর ফলে পশ্চিম আফ্রিকার ভূ রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে গেছে। ক্ষমতায় আসার পর টাওরে কেবল সামরিক অভিযানেই সীমাবদ্ধ থাকেননি। তিনি ভলান্টিয়ার্স ফর দ্য ডিফেন্স অব দ্য ফাদারল্যান্ড নামক একটি বেসামরিক বাহিনী গঠন করেছেন, যারা সেনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গ্রাম রক্ষা করেছে। এছাড়া কৃষিক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য তিনি বড় ধরনের প্রকল্প হাতে নিয়েছেন। তবে টাওরের এই পথ মোটেও নিষ্কণ্টক নয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তার বাহিনীর বিরুদ্ধে মাঝে মধ্যে বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ তোলে। আবার পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি এক ধরনের চাপে রয়েছে। জিহাদি হামলার পুরোপুরি অবসান ঘটানো এখনও তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এমএম ট্রাওরে কি কেবলই একজন সামরিক শাসক, নাকি আফ্রিকার মুক্তির দূত? এই প্রশ্নের উত্তর হয়তো ভবিষ্যৎ দেবে, কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই যে তিনি আফ্রিকার মানুষের মনে আত্মমর্যাদার এক নতুন বীজ বপন করেছেন। সম্প্রতি তিনি এক ভাষণে বলেন যে আফ্রিকাতে, বিশেষ করে বুর্কিনা ফাসোতে, গণতন্ত্র আর এখন ফিরবে না যতক্ষণ পর্যন্ত না এ দেশটাকে সুন্দরভাবে রিবিল্ড করা হচ্ছে। রাজধানীর ওয়াগাদুগুর রাজপথ থেকে শুরু করে মালির ধূলিময় মরুভূমি পর্যন্ত সবখানে আজ টাওরের নাম উচ্চারিত হচ্ছে উপনিবেশিক শৃঙ্খলা ভাঙ্গার প্রতীক হিসাবে। সাহেল অঞ্চলের এই তরুণ নেতা প্রমাণ করেছেন যে বন্দুকের নল নয়, বরং ধীর মনোবল এবং জনগণের প্রতি দায়বদ্ধতা থাকলে বিশ্ব শক্তির চোখের দিকে তাকিয়েও কথা বলা সম্ভব। বুর্কিনা ফাসো এখন আর কেবল একটি নাম নয়, এটি এখন আফ্রিকার দ্বিতীয় মুক্তির সংগ্রামের এক জীবন্ত মহাকাব্য। এরকম নতুন নতুন তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।